ওর কপাল অনেক ভালো। তুই তো এত সাধু না। बैठे कार विच मेरे जन्मे जे यार निये बट खान इंदे पंगे जान जाले আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওই মেয়ার পুরো ডিটেইলস দিছি। ওরা মশা মাছির মতো মানুষ মারে। সরকার ফ্যামিলি যেই গতিতে আইছস ওই গতিতে আবার ফিরে যা। তোর কি মনে হয় আমি চলে যাওয়ার জন্য আসছি? ফিরে যাওয়ার জন্য যেহেতু আসস নাই তাহলে একালিকে সারা জীবন একলা চলছস। ওগুলো কি পারবি? পাইরা উঠবি? কত জ্ঞানী রে। শোন, ইউনিভার্সিটিতে দুইটা দাওরা, একটা তুই আর একটা আমরা সব সময় শত্রুতা আমি করে আসছি। তুই ডানে গেলে আমি বামে গেছি, আমি বামে গেলে তুই ডানে গেছিস। কিন্তু ইউনিভার্সিটির বাইরের পোলাপান আইসা আমগো ইউনিভার্সিটির কারো গায়ে হাত তুলবো, চল ভাবিরে নিয়ে আসি। কিরে বাপরে রাখিস লাইলি? সবার বাড়িতে ইন্ডিভিজুয়াল বাপ থাকলেও ভার্সিটিতে কিন্তু সবার বাপ একটাই। বাপ থাকতে পুরারে মাইরে এত সহজে পার পায়ে যাইব? আমিও কিন্তু প্রেম করে বিয়ে করছি। বস ওরে মারতে কিসলো রে লাগবো না, ওরে আগে লাড়াচাড়া দেখছি। মশা মারতে কামাল লাগে। लगदा नहीं खोल दे ये सिर बल्ली কি করছ? বাচ্চারা কত শক্তি কি করে ঢুকে গেছে বাইরে একটা পয়সা আমার পরে আমি দিয়ে গেল। আমরা তো 7-8 ছিলাম। ওরা 200 থেকে 250 পোলাপানি আছে। পেছন থেকে তুই অস্ত্রকে হামলা করতে আমরা কিছু বুঝে উঠতে পারিনি বস। ওরা 2-4 নিয়ে এসে আমার 500 লাখ দিয়ে আদায় করতে। এই ঘটনা যেন গুণাক্ষরে কেউ টের না পায়। আর যদি টের পায় তোকে সবগুলি আমি গুলি করে মারব। বস যা করার করছেন ও নামগো বাঁচান বস। আমরা তো তোমাকে বাঁচাইতে আইছি শোনা। কিন্তু বসরা যদি শুনে যে এতগুলা কুত্তার বাচ্চা একটা বাঘের বাচ্চার কাছে আমরা মাইর খাইছি, আমাকে পিছন দিয়ে ইন্দুর থেরাপি দিব। এখন তোমাকে যে একটা বুদ্ধি দিমু সেটা কি শুনবা? তো বসের বাপের কাছে যাবি, কবি না যে তোর বসের একজন মারছে। ছবি তোর বসের মাত্র 200 থেকে 300 পোলা বানাইছিল। জি তখন আমি আর আমার গ্রুপ মিলা তোর বসের বাঁচাইছি। এটা কেন রে? ওই তো মারছে বস। কি? আরে না না বস, ওই তো আমাকে শত্রু পক্ষে মারছে। ওই মিয়া তুমি তো আমাকে রক্তের কেউ না, আমাকে ছোট সাহেবের লেগে তুমি এত মার খেলা, ঘটনা কি? তুই কেনা কোনি তুই আমার কাছে কি চাস? তুই তোর চাইতেই হবে। তুই যা চাবি আমি তোকে তাই দেবো। আপনি যদি দিতে চান ওইটা দেন যেটা আপনার সেটা আমার দিতে চাইছি বস। ক্ষমতা, আপনার সাথে কাজ করার সুযোগ। আজকের থেকে তুই আমার লগে কাম করবি। আপা ভাইয়ের কি হয়েছে? শোন, সিংহেরও মাঝে মাঝে আয়না অ্যাটাক করে। তুই যা ভিতরে যা, ওই থেকে গনি ও আজকের থেকে আমার লগে কাম করবো। স্টুডেন্টস, ইয়েস স্যার। হসপিটাল থেকে যে খবর পেলাম ডেঞ্জারকে বাড়িতে নিয়ে আসলেও ডেঞ্জার কিন্তু কোমাতে চলে গেছে। যতদিন ডেঞ্জার কোমাতে আছে তবে এও কিন্তু খবর আছে যে ডেঞ্জার খুব শীঘ্রই কিন্তু রিকভার করে ফিরে আসছে। ডেঞ্জার যদি একবার রিকভার করে ফিরে আসে উই উইল বি ইন ডেঞ্জার। কি লেগে যে বাজায় রাখলা? নেক্সট টাইম করবো স্যার। সরি, আমি একটু আসছি। কেন আসছো? জানে ভয় নাই? বেচাছো ভালো লাগতেছে না? কেন আসছো? উত্তর দিতে। কিসের উত্তর? তুমি তো আমাকে ভালোবাসি। আমাদের কি এই মুহূর্তে নিচে নেমে যাওয়া উচিত? যেই অবস্থা দেখতেছি 2 মিনিটের মধ্যে ছাদ থেকে না নামলে তো লাফালাফে নিচে পড়তে হবে। আরে ভাবি চলে গেলেন কেন? আমরাই তো নেমে যাইতেছিলাম। সিনিয়র ভাই ঢাকা আসেন, আপনার সাথে ভার্সিটিতে আমার দেখা হবে। जो भेजी थी दुआ वो जाके आसमां से यूं टकरा गई के आ गई है लौट के सदा। এখানে কি কি চাই? জুলফিকার সরকারের লোক আমি। জুলফিকার সরকারের লোক অফিসে থাকে আর না হলে বাসার নিচে। বাসায় কি? তার মেয়ের সাথে প্রেম করতে এসেছি। দূর, খেলাটাই তো নষ্ট করে দিলা। আচ্ছা শোনো, ভাইয়া না সকাল থেকে ভালো রেসপন্স করতেছে। আমার মনে হয় যে তুমি পালায় যাও। ওকে, তাহলে চলো আমার সাথে কিছু মিলে পালাই। বাবা যদি জানে তুমি এখান থেকে আমাকে নিয়ে বেরোতে পারবা?
তাহলে ওয়েট করি, তোমার বাবাকে বুঝাই টুঝাই যখন রাজি হবে তখনই যাবো। ভাইয়া যদি একবার বলে দেয় বাবাকে তোমার নাম, তোমাকে টুকরা টুকরা করবে। তোমার ভাইয়া কি দোষ করেনি? আমি তাকে আগে মারছিলাম, সে আমাকে মারছে, মেয়েরা তোমাকে নিয়ে আসছে, আমি তোমার সাথে এখানে দেখা করতে আসছি, সে আমাকে আবার মারতে গেছে, আমি নিজেকে প্রোটেক্ট করতে গিয়ে তাকে একটা সদ্ভুত মারামারি। পৃথিবীর যে কোনো বাবা যদি জানে তার ছেলেকে কেউ হাত দিছে, তাকে কখনোই ছাড়বে না। তোমার না কপালটাই খারাপ। ওর কপাল অনেক ভালো। কার বাবা? তোর বাইরে যে মারছে, ভাইয়া উঠছে বাবা? কারো নাম বলছে বাবা? ওর জবান এখনো পটে নাই, কিন্তু যেদিন ফুটবে সেদিন কয়েকটারে আমি ফালাই দেব। যত বাজে সিচুয়েশন হোক না কেন, আইনকে নিজের হাতে তুলে নেবেন না স্যার, আমাদেরকে বলবেন, আমরা আইন নিজের হাতে তুলে নেবো স্যার। এই জন্যই তোর আমার অনেক ভালো লাগে, শিক্ষিত গুন্ডাও ভালো। আরো দুইটা জিনিস চাই স্যার আপনার কাছে। 2 টাকা 4টা 5টা 6টা 7টা 10টা চা। লোভে পাপ, পাপে মৃত্যু। যা বলা স্যার, নাম্বার 1, ছোট সাহেবের দায়িত্ব চাইব, ওনার সাথে ছায়ার মতো থাকতে চাই প্লিজ, ওনার সব দায়িত্ব আমি চাই। কিরে পরেরটা তো চাইলি না? আমার তো বাবা নেই, আমি একটাবার আপনাকে বাবাটাকে জড়িয়ে ধরতে চাই স্যার। আয় বাবা, বাবা, বাবা। আর মা হালাই কি বন্ধ ধরছে, এটা টোকা দিয়ে দে হোম দোস্ত। এক পাঁচে তো হালার জবান বন্ধ হয়ে গেল। যদি কোনো কারণে জবান ফিরে আসে তাইলে কিন্তু আমি রক্ষা থাকবো না। আর জবান বন্ধ আছে দেখে আমগো জবান গুলা চলতেছে, কি ভাবছিস কি করবি তুই? হয় জয়রে নিয়ে পালা, মানে ওর বাপের সাথে কথাবার্তা বলে সবকিছু সেটেল কর। বললেই তো সবকিছু সেটেল করা যায় না। হোয়াট ইজ দিস সারওয়ার? তোমরা লিটারালি মজা নিতেছো ভাইয়াকে নিয়ে। না তোমরা মজা নিতেছো, তুমি আমাকে কথা দিছো ভাইয়া দায়িত্ব নিবা। তোমার ভাইয়া যে সব জিনিসপত্র খেতে পছন্দ করে, ওগুলো তার সামনে থেকে নাচাড়া করে যেটা হবে, যে ট্রিগার হবে, ট্রিগার হলে রেসপন্স করবে। আর্লি আসলে হ্যাঁ চমন্দি না তুই বলে কম দুঃখে বসে না সুইট। তুমি যে কি করতেছো না, আমার অনেক ভয় লাগতেছে। তুমি পালাই যাও। তোর একটা কথা বলি, তোর ভাইয়ের যে অবস্থা কবে ঠিক হবে আল্লাহ জানে। তোর জন্য একটা ছেলে দেখছিলাম না, ও আগামী মাস তোরে দেখার জন্য আসতেছে। ভাইয়ার এই অবস্থা, এই সময় বিয়ের কথা আপনি কিভাবে বলেন? মামলা নিয়ে তো আমি বড় একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম, আর কতদিন মামলা চালাবো? প্রতিপক্ষ কোনোভাবেই চাচ্ছেন না যে আপনি ওই প্রপার্টির মালিক হন। আমি কালকে ওই জমি দখল করবো। বল প্রয়োগ করে যদি মামলা যেতে যাইতো তাহলে স্যার আমি আপনাকে অনেক আগেই বলতাম। 20 বছর ধরে এই মামলা চালাইতেছি, মেয়ে এত কোনো কিছু পাইলাম না। এত বছর যেহেতু সহ্য করতেছেন, আরেকটু কয়েকটা দিন ধৈর্য ধরেন স্যার। যা দেখার এতদিনে দেখা হয়ে গেছে স্যার, যেটা আপনার অনেক আগে বলা উচিত ছিল। জমির দাম এখন কত? 70 লক্ষ। গত 20 বছরে স্যার ওই জমির পিছনে 40 লক্ষ টাকা খরচ করছে। এখানে তো আসলে টাকাটা মুখ্য না, এখানে মুখ্য হচ্ছে স্যারের মান সম্মান। সব সরকার বংশের মানিজ্য এত ঠুনকো যে একটা জমিতে আটকে থাকে, তাই না? এই জমির জন্য আপনার সম্মান বাড়ত। 10 বছর আগে যখন আপনারা মামলা করছিলেন তখনই যদি মামলাটা জিতে যেতেন, একের পর এক মামলা হারতেছেন, সম্মান কমে যাচ্ছে স্যার। আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। প্রতিপক্ষদেরকে ডাকিয়ে বাড়িতে না, অবশ্যই খোলা ময়দানে সবার সামনে দলি নিয়ে তাদের মুখে ছুড়ে মারুন। বলেন এই জমি আপনার কোনো প্রয়োজন নেই, আপনি দান করবেন। শুধু একটা শর্ত দিবেন, অর্ধেক জমি তারা ভোগ করবে আর অর্ধেক মসজিদ এবং এতিমখানার নামে চলবে। কোনো কিছু আপনার নামে চলবে না, আল্লাহর নামে চলবে। সামনে নির্বাচন, নির্বাচনের আগে কি বুদ্ধি দিয়ে গেল? এটা তো ছেলে না, আগুনের গোলা। আমার পোলাটা যদি এরকম হইতো। এখনো কিন্তু সুযোগ আছে ছেলে বানানোর, মেয়ের জামাই বানাই দেয়। আমার বাবু শ্বশুর তো আমার ফ্যান হয়ে যাচ্ছে। তাই নাকি? অনেক বুদ্ধি দিছি, আমি প্রিটি শিওর এখন আমাকে নিয়ে ভাবতেছে। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? তুমি তো আগে কথাই বলতে না, এখন দেখি কথা বলো। আর তুমি রাকিবদেরকে ফ্রেন্ড বানাইছো? আগে তো প্রেমে ছিলাম না, প্রেমে পড়ছি তো অনেক কিছু চেঞ্জ হচ্ছে। তোমরা আগুনের উপর দিয়ে হাঁটতেছো, পড়লে পুড়ে যাবা। আমার না একটা বিষয় খুব খটকা লাগতেছে, এই যে ছোট সাহেব এমন মারা মারলো কিন্তু পুরা বাড়ি ঠান্ডা। আমার কেন জানি মনে হচ্ছে এই বাড়ির নিজের লোকরাই এটার সাথে জড়িত। আমি 2টা দিনের মধ্যে সব পাইকইরা বসে জানাবো। আমাকে এখানে কেন নিয়ে আসছেন? একদম চুপ থাক। তুই শিওর? জি বস, আমি শিওর কাজটা গনি করছে, আর সাথে আপনার পোলাপানো আছে। কাজটা তুই করছস? কাজ
তুই তো এত সাধু না। পকের বাচ্চা, সব বস। 5 বছর আমি এই টেন্ডারের জন্য অপেক্ষা করছি। এই যে আজকে এই সাম্রাজ্য দেখতেছস না, এই সাম্রাজ্য আছিল আমার বসের। বস খুশি হয়ে তার মাইয়ার সাথে আমারে বিয়ে দিছিল। আমি যদি আমার মাইয়ার তোর কাছে বিয়ে দিই, কিরে তুই পারবি তো? এতক্ষণ যাদেরকে মারছে সবাই বাইরের ছিল, গায়ে লাগেনি। কিন্তু এখন যারা সামনে দাঁড়ালেন তারা পরিবার। ছোটবেলা থেকে একা থাকছে স্যার, তাই পরিবার দেখলে ভয় পাই। হারানোর হাট আসছিলাম ভালোবাসা মানুষ খুঁজতে, সে বাবা পেয়ে গেছে। আমি হেরে গেছি, জয়ীকে রেখে যাচ্ছি। একটা ভালো মানুষের হাতে বুঝিয়ে দিয়ে। আব্বা